তো জিটিএম সেটআপ না করলে কিন্তু আজকে ক্লাসটা দেখেও কিছু করতে পারবেন না। তো যাই হোক, দেখেন ফেসবুক মার্কেটিং পার্ট 8 দেখবো আজকের আমরা মূলত পিক্সেলটা সেটআপ করা দেখবো। আচ্ছা, আশা করি গত ক্লাসে যারা যারা ছিলেন বা করছেন বা প্র্যাকটিস করছেন তারা তারা জানেন আমরা জিটিএমটা ওয়েবসাইটের সাথে অ্যাড করছি। আজকে জাস্ট কি করো, পিক্সেলটা জিটিএম এর সাথে অ্যাড করে ইভেন্ট গুলা ক্রিয়েট করে দেন আমরা লঞ্চ করে দেন কানেক্ট করে দেবো একসাথে। ওই হলো মূলত কাজ, পিক্সেলটা ক্রিয়েট করতে হবে, সেটআপ করতে হবে, দেন জিটিএম এর সাথে কানেক্ট করতে হবে, দেন ইভেন্ট গুলো আমরা ক্রিয়েট করবো, এই হলো ব্যাপার। তো ক্রিয়েট করার আগে আপনাদের কিছু জিনিস বোঝার দরকার। ইভেন্ট ওই যে আমরা যে কাজগুলো করি ওয়েবসাইট, এগুলোকে ইভেন্ট বলা হয়। সাপোজ আপনি একটা প্রোডাক্ট দেখলেন, সেইটা একটা ইভেন্ট লঞ্চ হবে। আপনি অ্যাড টু কার্ট করলেন, একটা ইভেন্ট লঞ্চ হবে। আপনি হয়তো বা বুঝেন না, কিন্তু আপনি যে ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিস ঘটান না কেন, একটা না একটা ইভেন্ট ওয়েবসাইটের ভাষায় ওইটা লঞ্চ হয়, বা ফেসবুকের এবং গুগলের ভাষায় আলাদা আলাদা ভাষায় লঞ্চ হয়। বাট ওইটা আপনি বুঝেন না, বাট ওইটা কিন্তু লঞ্চ হইতেছে ওয়েবসাইটে, তাই না? আপনার এক একটা অ্যাকশন কিন্তু আপনি ঘটাইতেছেন। সাপোজ আমি যদি একটু এটা এটা আমি আশা করি গত ক্লাসে বুঝাইছি, এখন নতুন করে বুঝাবো না, বাট আমি প্যান্থিয়নে ঢুকতে হবে, আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে, প্রয়োজন পড়বে এমনিতে ওয়েবসাইটে। দেখেন আমরা যদি একটু ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করি, আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করি। আর এই যে ইভেন্ট নেম গুলা, তাই না, এই যে ইভেন্ট নেম গুলা, এইগুলো আপনাদের মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে মনে রাখতে হবে, মুখস্থ করার দরকার নেই, বাট এইটা মনে রাখতে হবে যে একটা প্রোডাক্ট পারচেস করতে হলে 4টা ধাপ অতিক্রম করতে হয়। একটা হলো ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট বা ভিউ আইটেম এবং ভিউ কন্টেন্ট। এখানে একটা জিনিস খেয়াল করেন, ফেসবুক এবং গুগল লিখে দিছি। এই দুইটা দুই রকম ভাষা কেন? কারণ জিটিএম হলো গুগলের আর এখানে পিক্সেল হলো ফেসবুকের। তো দুইটা প্ল্যাটফর্মে আর কি আপনার একই ইভেন্ট দুই ভাবে ডাকা হয়। সো যেটাই ভিউ কন্টেন্ট সেইটাই ভিউ আইটেম, যেটাই অ্যাড টু কার্ট এটাও তো অ্যাড টু কার্ট, একই লেখা। যেটাই ইনিশিয়েট চেকআউট সেটাই বিইং চেকআউট, একই জিনিস, বাট এক একটা প্ল্যাটফর্মে এক একটা। যেমন ফেসবুক ইনিশিয়েট চেকআউট লেখা থাকে, গুগলের লেখা থাকে বিইং চেকআউট। তো ফেসবুকেও পারচেজ যেটা, গুগলও পারচেজ সেইটা। এই দুইটা জিনিসের ক্ষেত্রে এই ভিউ কন্টেন্ট এইটার ক্ষেত্রে এবং এইটার ক্ষেত্রে একটু পার্থক্য থাকে, এর জন্য আর কি মূলত আমি এটা লিখে দিছি। কারণ ওই অনেক সময় ইভেন্ট নেম বের করার ক্ষেত্রে কনফিউজ হয়ে যেতে পারেন যে এইখানে বিইং চেকআউট মনে হয় একটা আলাদা জিনিস, তাই না? এইরকম হয় অনেক সময়, অনেকে এটা বুঝে না। এর জন্য মূলত আমি লিখে দিলাম যাতে কনফিউজ, মানে যাতে কোনো ধরনের ই না থাকে। যে দেখেন আমি এটা ওয়েবসাইটে আমাদের লগ ইন করি সেটেলমেন্ট থেকে। সেকেন্ড লোড নিচ্ছে। দেখেন সিম্পল, পিক্সেল সেটআপটা একেবারে ইজি। যদি ঠিকঠাক মতো মূলত বলতে পারেন যে একবার বুঝলে একেবারে ইজি। আপনি এটা মজার কাজ, আরো দেখবেন আর সেটআপ করতে তারপর পরে মজা লাগতেছে। নিতেছে না, সমস্যা না, আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে যাই। গুগল ট্যাগ ম্যানেজার আমরা লোড করে দিই, এই সেইখান থেকে প্রিভিউ দিয়ে আমরা ওয়েবসাইট পেয়ে যাবো। দাঁড়ান, আমাদের যে অ্যাকাউন্টটা সেটা সিলেক্ট করি। আপনারা চলে আসবেন, আপনারা যদি ওয়েবসাইটে পারেন ওয়েবসাইটে যেতে পারেন, বা গুগল ট্যাগ ম্যানেজার যেভাবে দেখাই সেভাবে আইতে পারেন, বা ওইভাবে যদি লগ ইন হয়। আমার পাসওয়ার্ডটা এখানে নিচ্ছে না, যার কারণে আমি এখান থেকে লগ ইন হলাম। একসাথে অনেকগুলো ওয়েবসাইট কানেক্ট করা তো, মানে একটা পিসিতে, এর জন্য হইতে পারে অনেক সময় নেয় না। যাই হোক, এখানে প্রিভিউতে দিলে, মানে যেহেতু আগের বার হয়তো ডিবাগ করে রাখছি, হয়তো আছে, আশা করবো যে আছে, হ্যাঁ আছে, টিউটোরিয়াল আছে। দেখেন কানেক্ট করে দিলাম আমরা প্রিভিউতে দিয়ে। দেখেন যে কোনো একটা ওয়েবসাইটে যদি আপনি এসে পড়েন, আপনি যখন একটা ওয়েবসাইটে আসলেন, এসে যখন বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো ঘটান, এখানে মনে করেন আপনি একটা প্রোডাক্ট দেখেন, বা আপনি শুধু এই পেজটাও যদি ঘুরেন, তাহলে একটা ইভেন্ট লঞ্চ হয়, সেটাকে বলা হয় পেজ ভিউ ইভেন্ট। আপনি এই ওয়েবসাইটের যে কোনো পেজেই যান না কেন, যে পেজেই যান না কেন, এভরিথিং এ যান, এখানে অনেক ধরনের পেজ থাকে। এক একটা ওয়েবসাইটে দেখবেন এক এক রকম পেজ থাকে, তাই না? সব ওয়েবসাইটে তো পেজ এবং ডিজাইন সেম না, বাট আপনি যে পেজেই যান না কেন, পেজ ভিউ ইভেন্টটা লঞ্চ হয়। দেন আপনি যদি যে কোনো একটা প্রোডাক্ট, সেটা যে প্রোডাক্ট হোক না কেন, যে ধরনের ওয়েবসাইট হোক না কেন, এটা হইতে পারে ডেজার্ট রিলেটেড, হইতে পারে আপনার খাবার দাবার, হইতে পারে আপনার এখানে টি শার্ট, হইতে পারে এখানে, যেহেতু এখানে অনেক কিছু দেওয়া আছে, এখানে সব শুজ, তাই না, ফ্যাশন রিলেটেড, যে কোনো ধরনের গ্যাজেট রিলেটেড ওয়েবসাইট হইতে পারে। যে কোনো ধরনের ওয়েবসাইট হোক না কেন, প্রোডাক্ট তো দেখতে পারবেন। এই প্রোডাক্ট দেখাকে বলা হয় ভিউ কন্টেন্ট ফেসবুকের ভাষায়, গুগলের ভাষায় বলা হয় ভিউ আইটেম, একই জিনিস।
একটা জিনিস, বাট এইটা লিখে দেওয়ার কারণ একটা জিনিসই যে আপনার কি এইটা মুখস্থ না, এটা জিনিস হলো কি যে আপনি যখন ফেসবুক থেকে যখন আপনি ওই আমরা যখন সেট আপ করবো তখন দেখতে পারবেন যে আবার এক জায়গায় লেখা ভিউ কন্টেন্ট, এক জায়গায় লেখা ভিউ আইটেম, তখন হয়তো বুঝতে পারেন দুইটা আলাদা জিনিস। এর জন্য আমি লিখে দিলাম আর কি, ইনিশিয়েট চেক আউট যেটা, বিইং চেক আউট সেইটা, আর অ্যাড টু কার্ট এই দুইটা তো এগুলো তো সেমই আছে। তো এই জিনিসগুলো আর কি একটু খেয়াল রাখতে হবে আপনাদের। তো দেখেন আপনি যদি প্রোডাক্ট দেখেন, সাপোজ একটা প্রোডাক্ট পারচেজ করতে হলে যে ধাপগুলো অতিক্রম করতে হয়, এই প্রোডাক্টটা দেখলাম, দেখে অ্যাড টু কার্ট করলাম, তাই না? এটা দেখাইছি আমি যদিও, দেন ভিউ কাট করলাম, দেন চেক আউট করলাম, দেন পারচেস করলাম, তাই না? চেক আউট করলাম, দেন কি করলাম, এখানে আমাদের ডিটেলস গুলো দিয়ে এখানে এক্স ওয়াই জেড হাবি জাবি দিয়ে দিলেও হয়, কোনো সমস্যা নেই। আর এখানে কান্ট্রি এবং রিজিয়ন, যেটা শিপিং জোনে আমরা সিলেক্ট করছিলাম সেইটা দিতে হবে, মাথায় রাখতে হবে, না হলে দেখবেন আপনার পারচেস হয় না, বলবেন যে কেন পারচেস হইতেছে না আপনার, তাই না? এটা মাথায় রাখতে হবে। মানে স্ট্রিট নেম, হাউস নেম একটা দিয়ে দিলেই হয়, এটা কোনো ব্যাপার না, বাট এইখানে টাউন এন্ড সিটিটা একুরেট দিতে হবে। বরিশাল দিয়ে দিলাম, জিপ কোড, ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস একটা দিলেই হয়। প্লেস অর্ডারে ক্লিক করলে প্রোডাক্ট কিন্তু পারচেস হয়ে গেল, তাই না? এই স্টেপ গুলো কমপ্লিট করে কিন্তু আমাদের একটা প্রোডাক্ট আমরা পারচেস করলাম। পারচেস করার ফলে কি হইলো, এইখানে যে পারচেস ইভেন্ট লঞ্চ হইলো, দেন আমাদের এইখানে যে ভিউ কার্ড, তাই না? এখানে ভিউ আইটেম প্রত্যেকটাই হয়েছে, অ্যাড টু কার্ড, তাই না? সব ইভেন্ট কিন্তু এখানে সিরিয়াল বাই লঞ্চ হয়েছে। যাই হোক, এগুলো মূলত আমাদের দরকার পড়বে সেট আপ করা। এখন আমরা এগুলো কেটে দিই। সিম্পল ভাবে বুঝছেন যে ওই যে একটা প্রোডাক্ট পারচেস করতে হলে এতগুলো স্টেপ কমপ্লিট করতে হয়। তো দেখেন একটু যদি লজিক দিয়ে ভাবেন যে যখন একজন ক্লায়েন্ট ঢুকবে, ক্লায়েন্ট তো সে কাস্টমার ঢুকবে, তখন যে প্রোডাক্ট গুলো কিনবে তখনও তো সেইগুলো করবে, তাই না? ওই ইভেন্ট গুলাকে মূলত ট্র্যাক করবে পিক্সেল। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে জানেন? সর্বপ্রথম আমাদের পিক্সেলটা ক্রিয়েট করতে হবে। আমাদের কিন্তু পিক্সেল ক্রিয়েট করা নাই। না না, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ফিনিশ দিতে হবে না। এখানে দেখেন আমাদের এইখানে চলে আসতে হবে পিক্সেলে, ফেসবুক, আমাদের ফেসবুকে চলে আসে। ফেসবুকে আসার পর দেখেন মেটা বিজনেস সুইটে চলে আসে। আমরা আমাদের পিক্সেল ক্রিয়েট করবো। পিক্সেলটা ক্রিয়েট করবো কোথা থেকে? বিজনেস ম্যানেজার থেকে, তাই না? একটা পিক্সেল আইডি প্রয়োজন করবে। চলুন আমরা বিজনেস ম্যানেজার চলে আসবেন, আপনারা আপনাদের বিজনেস ম্যানেজারে চলে আসবেন, আসার পর বিজনেস সেটিংসে চলে আসবেন। দেখেন এই বিজনেস সেটিংসে চলে আসলেন, তাই না? বিজনেস সেটিংসে চলে আসার আগে এই ডাটা সোর্স থেকে পিক্সেল থেকে এইখান থেকে পিক্সেলটা ক্রিয়েট করা যেতে পারে। এখন এটা ইতে নিয়ে নিচ্ছে আর কি, ইভেন্ট ম্যানেজার নিয়ে নিচ্ছে। তো ইভেন্ট ম্যানেজার ক্লিক করবেন এই কর্নার থেকে। ইভেন্ট ম্যানেজার ক্লিক করার পর দেখেন একটু লোড নিচ্ছে, দেন এখানে একটা এই গ্রিন মার্কের মতো পেয়ে যাবেন, কানেক্ট ডাটা সোর্স, এটার উপরে ক্লিক করবেন। দেন দেন কানেক্ট ডাটা সোর্সে ক্লিক করবেন। লোড নেট, কি নেট ইস্যু? দাঁড়ান তো, এই দেখেন একটু লোড আর কি নেট ইস্যু দেখা দিচ্ছিল। যাই হোক দেখেন এইখানে আসা ক্লিক করার পর এখানে কানেক্ট ডাটা সোর্সে ক্লিক করার পর এখানে দেখবেন ওয়েবসাইট আছে, এই বিভিন্ন জায়গায় আর কি মূলত বলতে পারেন এই ডাটা সোর্সটা কানেক্ট করা যায়, এটাই মূলত পিক্সেল। তো ওয়েবসাইটে আমরা অ্যাড করবো, ওয়েবসাইটে ক্লিক করবো, দেন কানেক্টে ক্লিক করবো, দেন এখানে ডাটা সেট নেম বা পিক্সেল নেম দিতে হবে। আর পিক্সেল নেম আমি দিতে চাচ্ছি গ্যাজেট, যেটা আমরা দিছিলাম মাস্টার, তাই না? দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। আপনারা যে কোনো একটা নেম দিয়ে দিবেন। নেম দেওয়ার পর এখানে ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে, এখন আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো ওয়েবসাইটের ইউআরএল আমরা প্রিভিউতে ক্লিক করে এখান থেকে কালেক্ট করে নিই। আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা কালেক্ট করে নেবেন আর কি। কপি করলাম, পেস্ট পেস্ট করে দিলাম। যদি ঠিকঠাক মতো ইউআরএলটা দিতে পারেন সেক্ষেত্রে এখানে গ্রিন মার্ক আসবে, দেন সেকে ক্লিক করবেন, দেন নেক্সট, দেন এইখানে ফাইন্ড আপ সেটআপ মেথড, এইখান থেকে ডু ইট ইয়োরসেলফ, মানে আমরা নিজস্ব ভাবে করবো, এটা অটোমেটিক, কোনো গাইডেন্সের দরকার নেই। নেক্সট ক্লিক করবো আমরা, দেন মেটা পিক্সেল অনলি এইটার উপরে ক্লিক করবো, দেন নেক্সট ক্লিক করবো। দেন এখানে দুই ভাবে অ্যাড করা যায়, তো আমরা এটা ম্যানুয়ালি অ্যাড করবো। এখানে ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করবো, দেন আমাদের একটা কোড দিবে, দেখেন এখানে কোড দিচ্ছে, তাই না? এইখানে কোডটা জাস্ট এই যে গ্রিন মার্ক, তাই না? এইখানে বাটনের উপর ক্লিক করলেই আর কি কোডটা কপি হয়ে যাবে। তো কোডটা কপি করে আমরা এইখানে পেস্ট করে দেবো, আমরা নোটপ্যাডে পেস্ট করে দিই। এই দেখেন কোডটা পেস্ট করে দিলাম, তাই না? কোডটা পেস্ট করে দেওয়ার পরে এইখান থেকে মূলত এখন আমাদের অ্যাড করতে হবে, ভেরিয়েবল ক্রিয়েট করে দেন এটা আদার্স। দেখেন মূল কাহিনী হলো কি যে এই কোডটা দেওয়ার পর এখানে দেখেন
আইএনআইটির পর এখানে কিছু একটা ডিজিট দিছে, এই দেখেন একটু ডিজিটটা খেয়াল করেন, এইটা হলো মূলত আমাদের পিক্সেল আইডি, এইটা হলো আমাদের পিক্সেল আইডি, এইখান থেকেও পাবেন বা এইখানে আইডি লেখা আছে, দেখেন এইখানে আইডি লেখা, একই একই জিনিস, এইখানেও আইডি, এইটা আর এইটা মিলেই দেখেন একই লেখা। তো এইটা মূলত হলো কি, এই কোডটা আমাদের দরকার পড়বে, আর আমাদের বাকি জিনিসের দরকার নাই, এই কোডটা আমাদের দরকার পড়বে, এই কোডটা হলো পিক্সেল আইডি, এইটাকে বলা হয় পিক্সেল আইডি কোড। তো যাই হোক, এখন আমরা কোথায় চলে আসবো, এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবো, গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। এখন আমাদের কাজ শেষ, আমাদের কাজ থাকবে এতটুকু ইভেন্ট ম্যানেজার থেকে ক্রিয়েট করে দেন এই কোডটুকু কপি করা, এই কোডটুকু কপি করা, এতটুকু কাজ থাকবে। এখান থেকে চাইলে আপনি কন্টিনিউ দিতে পারেন, কন্টিনিউ কন্টিনিউ দিয়ে দিতে পারেন, গো টু পিক্সেল ওভারভিউতে ক্লিক করে দিতে পারেন, সমস্যা নেই। দেন আপনি চাইলে এটা কেটেও দিতে পারেন, এখন কোনো সমস্যা নেই, জাস্ট আপনার ওইটা মানে এটা কেটে দিন, কোনো সমস্যা নেই। এখন আমাদের জাস্ট আমাদের দরকার পড়তো এই পিক্সেল আইডিটা, তাই না, এই আইডিটা দরকার পড়বে। দেখেন এখন আমাদের এই আইডিটা তো আমরা কালেক্ট করে নিলাম, আপনারা এরকম ক্রিয়েট করে কালেক্ট করে নেবেন। এখন মূল কাজ হলো সেট আপ করা। সেট আপটা কিভাবে করতে হয় দেখেন, এইখানে প্রথমত এখানে এই তিনটে জিনিস নিয়ে যদি আমাদের কাজ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। প্রথমত আমি বলি, এই যে পিক্সেল আইডিটা আমরা কপি কল এই দরকার পড়বে কেন, এই পিক্সেল আইডিটা দিয়ে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করবো। এখন দেখেন একটা কথা বলি, যে চাইলে আপনি ভেরিয়েবল ক্রিয়েট না করেও করতে পারেন, বাট সেক্ষেত্রে কি হয়, বারবার কপি করা লাগবে, পেস্ট করা লাগবে, একটা ঝামেলা হয়। এর জন্য আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করলে বারবার কপি পেস্টের ঝামেলাটা হয় না। কেন বললাম সেটা আপনারা যখন একটু আমি সেট আপ করবো তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন আমরা এইটা থেকে এখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি। একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, সর্বপ্রথম কাজই থাকবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা। ভেরিয়েবলে ক্লিক করবেন, এখানে দেখেন ভেরিয়েবল লেখা, ভেরিয়েবলে ক্লিক করবেন, কিন্তু লোড নিচ্ছে, লোড নেওয়ার তো কথা না, দেখি আমি এটা দেখেন ভেরিয়েবলে ক্লিক করলেন, তাই না, ভেরিয়েবলে ক্লিক করার পর এখানে দেখেন ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এখান থেকে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পর ভেরিয়েবল নেমটা আনটাইটেল থাকবে না, এটা নেম দিয়ে দিবেন এফবি, মানে এটা যেটার জন্য মূলত ভেরিয়েবলটা ক্রিয়েট করা, এক্সবি পিক্সেল আইডি, তাই না, এটার ভিতরে আমরা এই ফেসবুক পিক্সেল আইডিটা রাখবো। তো ভেরিয়েবল কনফিগারেশনের উপর ক্লিক করবেন, দেন নিচে চলে আসার পর দেখবেন কনস্ট্যান্ট লেখা আছে, এই কনস্ট্যান্টের উপর ক্লিক করবেন, কনস্ট্যান্টের উপর ক্লিক করার পর এখানে দেখেন ভ্যালু দিতে বলতেছে। তো ভ্যালুটা কি, এই ভ্যালুটাই হলো এই পিক্সেল আইডি, জাস্ট এই পিক্সেল আইডিটা কপি করবেন ভ্যালু হিসেবে, কপি করলাম, কপি করার পর এখানে জাস্ট ভ্যালুটার এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করার পর জাস্ট সেভে ক্লিক করে দিবেন, সিম্পল। এই একবারই আমাদের ভেরিয়েবল কাজ থাকবে, এরপর আমাদের আর ভেরিয়েবল পিক্সেল সেটআপের ক্ষেত্রে দরকার নেই। জাস্ট আমরা ভেরিয়েবল যদি ক্রিয়েট না করেও পিক্সেল সেটআপ করা যায়, বাট সেক্ষেত্রে হয় কি যে এইটা বারবার কপি পেস্ট করা লাগে, এই হলো মূলত ঝামেলা। এখন আর আমাদের ওই পিক্সেল আইডিটা মনে রাখার দরকার নেই, কারণ আমরা ভেরিয়েবল অলরেডি ক্রিয়েট করে ফেলাইছি, তাই না। দেখেন দুইটা জিনিস মাথায় রাখতে হবে ইভিএন সেটআপের ক্ষেত্রে। এখন আমরা ইভিএন সেটআপ করব বা যেভাবে ট্র্যাক করা হয় বা যেভাবে বললাম না পিক্সেলের কাজ ট্র্যাকিং করা, সেইগুলো মূলত এখন আমরা সেটআপ করব। এর জন্য দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো ট্যাগ এবং ট্রিগার, এই দুইটা জিনিস আগে আপনাদের বুঝতে হবে। ট্যাগ ট্রিগারটা দিয়েই আমরা মূলত ট্র্যাক করব। দেখেন সর্বপ্রথম যদি আমি বলি, ট্যাগের কাজ হলো এই যে ট্যাগ, তাই না, ট্যাগের কাজ হলো ট্র্যাক করা, মানে অনুসরণ করা, এবং কাকে অনুসরণ করবে সেইটা বলে দেবে ট্রিগার। ট্রিগারের দায়িত্ব হলো ট্যাগকে বলে দেওয়া যে তুমি এইকে অনুসরণ করো। এখন এখানে তো কোনো মানুষকে অনুসরণ করবে না, তাই না, এখানে অনুসরণ করবে একটা নির্দিষ্ট একটা ইভেন্টকে। আমি এখানে 4টা ইভেন্টের নাম লিখে দিচ্ছি, তাই না, এরকম এক একটা ইভেন্টকে এই ট্যাগ অনুসরণ করবে। এখন ওই কোন ইভেন্টটাকে ট্যাগ অনুসরণ করবে সেইটা বলে দিবে ট্রিগার, যে তুমি ওই ইভেন্টটাকে অনুসরণ করো, তাই না, সেইটা ট্রিগার বলে দিবে ট্যাগকে। ট্যাগের কাজ হলো অনুসরণ করা, ট্রিগারের কাজ হলো ট্যাগকে বলে দেওয়া যে তুমি কাকে অনুসরণ করবা। এখন এই যে ইভেন্ট গুলা, এখন অনুসরণ তো আর মানুষ কোনো আপনার আমার মতো মানুষকে করবে না, অনুসরণ করবে যে এরকম ইভেন্ট গুলাকে। এখন এইখানে ভিউ কন্টেন্টকে করবে, অ্যাড টু কার্টে করবে না চেক আউটকে করবে, এইটা বলে দিবে ট্রিগার। এটা ট্রিগার ট্যাগকে বলে দিবে যে তুমি এইকে অনুসরণ করো। ট্যাগের কাজ হলো অনুসরণ করা। যাই হোক, সেট আপ করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তবে সর্বপ্রথম একটা কথা বলি, যে একটা এই মনে করেন নতুন একটা ট্যাগ পিক্সেল সেটআপ করতে আছেন, নতুন আপনার গুগল ট্যাগ ম্যানেজার নতুন, আপনি নতুন একটা পিক্সেল সেটআপ করতে আছেন। এখন সর্বপ্রথম কথা হলো, আপনি নতুন বা প্রথম অবস্থায় সেটআপ করার ক্ষেত্রে প্রথমবার আপনার আগে ট্রিগার তৈরি করা লাগে না, বাট তার পরবর্তী থেকে সবার আগে ট্রিগার তৈরি করতে হয়, দেন ট্যাগ তৈরি করতে হয়, ট্রিগার তৈরি করে ট্যাগে অ্যাড করে দিতে হয়, এর জন্য মূলত। তো প্রথম ইভেন্টের ক্ষেত্রে প্রথম ইভেন্টটাকে বলা হয় পেজ ভিউ ইভেন্ট বা অল পেজ বেস কোড পেজ ভিউ ইভেন্ট। এইটার ক্ষেত্রে আমাদের ট্রিগারের দরকার পড়ে না, কারণ এইটা ট্রিগার অটোমেটিক সেটআপ করা আছে ট্যাগ ম্যানেজার। যাই হোক, আমরা তারপর এখন ট্যাগে ক্লিক করবেন, প্রথম অবস্থায় ট্যাগে ক্লিক করবেন, মানে ক্রিয়েট করার পর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ট্যাগে ক্লিক করবেন, দেন নিউতে। কেন করতে আসি সেটাও বুঝতে পারবেন যখন পরবর্তী সেটআপটা দেখাবো একটু পর, তখনই বুঝতে পারবেন। দেখেন এখন আমরা কি লিখবো, এখানে এফবি
বেস কোড পেজ ভিউ এফবি অল বেস কোড পেজ ভিউ ট্যাগ এইটা লিখবেন। লেখার পর ট্যাগ কনফিগারেশনের উপর ক্লিক করলেন। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করবেন। দেখেন কোথায়, এইখানে আপনি যে জায়গায় ক্লিক করেন না কেন সেই জায়গায় হবে, যে জায়গায় ক্লিক করেন না কেন সেই জায়গায় হবে। এইখানে ক্লিক করবেন, দেন ডিসকভার মোর ট্যাগ টাইপস এর উপরে ক্লিক করবেন। আস্তে আস্তে কেন করা লাগবে, আপনি ভিডিওটা আস্তে আস্তে দেখতে পারবেন না, যখন আসতে বললে তো আর আপনার আজকের এই ইভেন্ট সম্পূর্ণ সেটা সেট আপ করা হবে না, তাই না? দেখেন ফেসবুক পিক্সেল এইটার উপরে ক্লিক করবেন। সরি, আপনার কথা, আপনাদের এই ক্লাস চলাকালীন সময় কোনো এসএমএস দিবেন না, এই কথার জন্য আরো ক্লাস লেট হয়। দেখেন এইখানে লিখবেন কি, সার্চ অপশনে আসবেন, এখানে কোথায় আমি আবার বলতেছি ডিসকভার ট্যাগ টাইপের উপরে ক্লিক করবেন। দেন এইখানে দেখেন কর্নারে সার্চ অপশন পাবেন, তাই না? এখানে লিখে সার্চ দিবেন ফেসবুক পিক্সেল। যদি আস্তে আস্তে হইতো তাহলে অবশ্যই তো আস্তে আস্তে বুঝাইতাম, তাই না? অ্যাড স্পেস দেন অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে দিবেন। এখন দেখেন এইখানে পিক্সেল আইডি চাচ্ছে, তাই না? ওই যে বললাম বারবার কপি করা লাগতো, এখন কি করা লাগতো দেখেন এইখান থেকে। তাহলে যদি আমরা যদি এই পিক্সেলটা সেটআপ না করতাম, আমি এক্সপ্লেইন করতে আছি, আমি জাস্ট এমনিতে দেখাই দিতেছি না, তাহলে আস্তে আস্তে দেখাই দিতে পারতাম। এক্সপ্লেইন করার জন্য তাড়াতাড়ি কথা বলতে আছে। এখন আমি এখানে ভেরিয়েবল অ্যাড করে দিতে হলে এখানে দেখেন ফেসবুক পিক্সেল আইডি ভেরিয়েবল অ্যাড করে দিলাম, নিচে চলে গেলাম। বুঝলেন? কিছু কিছু বুঝলেন না? বেশি কথা বলা হয় এখানে, বেশি তাড়াতাড়ি কথা বলতেছি কারণ যাতে অনেক কিছু বুঝাইতে পারি। ভিডিও তো আপনি একবার না আরো 100 বারও দেখতে পারবেন, তাই না? তখন আপনি স্লো ডাউন করেও দেখতে পারবেন, সমস্যা নাই। এক্সপ্লেইন করার জন্য বেশি তাড়াতাড়ি বলা হয়। এখন আমি যদি অল্প অল্প জিনিস দেখাই, সেক্ষেত্রে তো আমি ধীরে ধীরে কথা বলতেই পারি, তাই না? এখন চয়েস হলো আপনাদের উপরে, আপনি আপনারা কোন ভাবে কমফোর্টেবল। আমরা তো পূর্ববর্তী ব্যাচগুলোকে এরকম ভাবেই দেখাই আসছি, তাই না? তাদের সমস্যা হয় না। এখন আপনাদের যদি হয়, সেটা আপনারা শিখবেন, অবশ্যই আপনাদের সবকিছু দেখা হবে, এটা অবশ্যই ম্যান্ডেটরি। দেখেন এখানে পিক্সেল লাইটে দিলাম, দেন এখানে পেজ ভিউ দিলাম কেন, কারণ এখানে পেজ ভিউটা ইভেন্টটা, তাই না? এখানে পেজ ভিউটা, এখানে স্ট্যান্ডার্ড আছে, এখানে দেখেন অনেক ধরনের ইভেন্ট আছে, তবে প্রথম অবস্থায় পেজ ভিউ ইভেন্ট, এখানে ইভেন্ট নেম লিখলাম, তাই না? এইখানে প্রথম অবস্থায় কোনো চেঞ্জেস আনবেন না, কারণ পরবর্তীতে চেঞ্জ হবে। নিচে চলে আসলাম, টিগারিং এ ক্লিক করলাম। টিগারিং এ ক্লিক করার পর অল পেজ, যেটা বলছিলাম যে অল পেজ ইভেন্ট প্রত্যেকবার, মানে প্রত্যেক জিটিএমই অল পেজ ইভেন্টটা অটোমেটিক ভাবে থাকে, তো সেক্ষেত্রে আর আলাদাভাবে সেট আপ করা দরকার পড়ে না, এটা জাস্ট ক্লিক করে সেভে ক্লিক করে দেবেন, সিম্পল। দেন প্রিভিউতে ক্লিক করে দিবেন। প্রত্যেকবার ট্যাকটিকের তৈরি করার পর একবার প্রিভিউ দিতে হবে, প্রত্যেকবার ট্যাকটিকের তৈরি করার পর একবার প্রিভিউ দিতে হবে। দেখেন কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করার পর এই দেখেন, যদি কর্নারে চলে আসি, কন্টিনিউতে চলে আসি, দেখেন এখানে এই পেজটা যদি আপনি ঘুরেন একটু, এমনিতেই এটা ফায়ার্ড হয়ে যায়। দেখেন কানেক্ট হওয়ার সাথে সাথে আমি যদি ব্যাকে চলে আসি, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে আসি, এখানে কি লেখা আছে যে আমি যে ইভেন্টটা সেট আপ করলাম, তাই না, এফবি বেস কোড অল পেজ ভিউ, এটা কিন্তু ফায়ার্ড হয়েছে ওয়ান টাইম। এখানে ফায়ার্ড মানে কোনো গোলাগুলি হওয়া, কোনো মারামারি হওয়া, এইসব টাইপের কিছু না। এখানে ফায়ার্ড মানে হলো আপনার ইভেন্টটা সঠিকভাবে লঞ্চ হয়েছে। এখন যদি আপনি ঠিকঠাক মতো না করতেন, সেক্ষেত্রে ট্যাগ হ্যাজ নট ফায়ার্ড এর আন্ডারে আপনার এই ট্যাগটা, মানে এই ইভেন্টটা শো হইতো, সেখানে তাহলে আপনার ফায়ার্ড আসতো না, এখানে ফায়ার্ড আসবে না। যদি আপনার ঠিকঠাক মতো আপনি যদি সেট আপ না করতে পারেন, তাহলে ফায়ার্ড আসবে না, সহজ কথায়। যাই হোক, প্রথমটা করলাম, এখন দ্বিতীয়টা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো আমাদের, এইটা কেটে দিই, এইটার আমাদের দরকার পড়ে না। দ্বিতীয়টা হলো আপনাদের ভিউ কন্টেন্ট, তাই না, বা ভিউ আইটেম, একই জিনিস জাস্ট নেইমে পার্থক্য, তাই না? টিগেরে চলে আসবো, প্রত্যেকবার একই জিনিস করা লাগবে। এখানে দেখেন টিগেরে চলে আসবো আমরা, টিগেরে আসার পর নিউতে ক্লিক করব, এখানে এফবি ভিউ আইটেম, ভিউ আইটেম টিগার লিখবেন, টিগার কনফিগারেশনের উপরে ক্লিক করবেন, দেন নিচে চলে আসবেন, এখানে দেখেন কাস্টম ইভেন্ট লেখা, এই কাস্টম ইভেন্টের উপরে ক্লিক করবেন, এখানে দেখেন কাস্টম ইভেন্ট লেখা, এই কাস্টম ইভেন্টের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। কাস্টম ইভেন্টের উপর ক্লিক করার পর এখানে ইভেন্ট নেম চাচ্ছে, দেখেন ইভেন্ট নেম, ওই যে বললাম টিগারের কাজ কোন ইভেন্টটাকে ট্র্যাক করবে সেটা ট্যাগকে বলে দেওয়া, তো এখানে লিখতে হবে যে কোন ইভেন্টটাকে ট্র্যাক করবে। এখন এইখানে এইভাবে লিখে দিলে হবে না, যে এই ভিউ কন্টেন্টটা কপি করে এইখানে লিখে দিলাম, তাহলে হবে না। এটা নির্দিষ্ট একটা ইভেন্টের নির্দিষ্ট একটা নেম হয়, সেটা বের করতে হবে। সেটা বের করব কিভাবে? আমাদের তো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট করা আছে, তাই না? এরপর আমরা কি করব, ওয়েবসাইটে আসার পর একটা প্রোডাক্টের উপরে যাব, প্রোডাক্টের উপরে এসে যখন ওই ইভেন্টটা, ওই নির্দিষ্ট ইভেন্টটা, যে ভিউ কন্টেন্ট, আমি বললাম যে এই একটা প্রোডাক্ট দেখলে সেইটাকে ভিউ কন্টেন্ট বলা হয়, তো আমি একটা প্রোডাক্ট দেখি, প্রোডাক্টটা যখন দেখতে আসি, তখন ওই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ভিউ আইটেম নামের, এই দেখেন ভিউ আইটেম নামের একটা ইভেন্ট লঞ্চ হইলো, তাই না? এই ভিউ আইটেমটাকে জাস্ট কি করবো, আমরা কপি করব, হুবহু এইভাবে কপি করতে হবে। যদি কোথাও মিস্টেক হয়,
কোথাও যদি এই মাঝখানের যে ভিউ আইটেমটা এতটুকু কপি করবেন, আমি যতটুকু করছি, যদি হাতে লিখে দিতে পারেন পসিবল, বাট যদি একটা অক্ষরও ভুল হয় আপনার এটা ইভেন্টে কিন্তু নিবে না, মাথায় রাখতে হবে। আমি যেভাবে কপি করছি ওইভাবে কপি করবেন। কপি করার পর সিম্পলি সেভে ক্লিক করে দিবেন। সিম্পলি সেভে ক্লিক করার পর ট্যাগে চলে আসবেন। ট্রিগার তৈরি শেষ, এখন ট্যাগ তৈরি করতে হবে। এই ভিউ আইটেমের জন্য ট্যাগ তৈরি করতে হবে। একটু আগে যে ভিউ আইটেমটা আমরা ট্রিগার তৈরি করলাম, তাই না? নিউতে ক্লিক করবো, আমরা লিখবো এফবি ভিউ আইটেম ট্যাগ, তাই না? এফবি ভিউ আইটেম ট্যাগ। ট্যাগ কনফিগারেশনের উপর ক্লিক করব, দেন ডিসকভার মোড ট্যাগ টাইপের উপরে ক্লিক করব। সেম ওই আগের বার যেভাবে দেখাইছি, এখানে ফেসবুক পিক্সেল লিখবো। এখন এই জিনিসটা যদি না বুঝেন সেক্ষেত্রে তো আপনি কিভাবে শিখবেন? দেখেন এখানে ফেসবুক লিখবেন, পিক্সেল লিখলেও হয়। ফেসবুক পিক্সেল উপর ক্লিক করলাম, চুজ টেমপ্লেট উপর ক্লিক করলাম, টেমপ্লেটটা অ্যাড হয়ে গেল। এক কাজ বারবার করা লাগবে, একই কাজ বারবার করা লাগবে, এর জন্য আমি মূলত তাড়াতাড়ি দেখাই যাচ্ছি। কিন্তু এই জিনিসটা যদি ক্যাচ না করতে পারেন সেক্ষেত্রে তো পসিবল না। পিক্সেল সেটআপটা একেবারে ইজি। দেখেন এখানে ফেসবুক পিক্সেল আইডি লেখা, ওই যে যদি আমরা ভেরিয়েবল ক্রিয়েট না করতাম তাহলে আবার আইডিটা কপি করতাম, আবার পেস্ট করা লাগতো, ঝামেলা। এখানে বক্সের উপর অ্যাডে ক্লিক করলাম, পিক্সেল আইডি যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছিলাম সেটা অ্যাড করে দিলাম, সিম্পল। আর আমাদের বারবার কপি করা লাগলো না ওই কোডটা, পিক্সেল আইডি কোডটা। এখন এইখানে দেখেন পেজ ভিউ ইভেন্ট লেখা আছে, কিন্তু আমরা কি চাচ্ছি এখন? ইভেন্ট সেটআপ করতেছি কিন্তু ভিউ আইটেম, তো সেক্ষেত্রে আমরা পেজ ভিউ ইভেন্ট অবশ্যই রাখবো না, ভিউ কন্টেন্ট। এই দেখেন, এখন যদি প্রশ্ন করেন যে ভিউ কন্টেন্ট কেন দিলাম, এখানে তো আপনি বললেন ভিউ আইটেম, সেক্ষেত্রে আপনি একটু আগে বুঝে নিন, ওইখানে যে লিখলাম যেটা ভিউ কন্টেন্ট সেটাই ভিউ আইটেম, তাই না? এর জন্য মূলত এর জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে চারটা মাথায় রাখতে হবে। এখানে ভিউ কন্টেন্ট দিব। এখন আমরা নিচে চলে আসবো, ট্রিগারিং। আমরা এইটার জন্য কোন ট্রিগারটা একটু ক্রিয়েট করছিলাম? এফবি ভিউ আইটেম ট্রিগার, ট্যাগ ট্রিগার সেম রাখতে হবে, তাই না? দেন সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর প্রিভিউতে ক্লিক করতে হবে। প্রত্যেকবার ট্যাগ ট্রিগার তৈরি করার পর প্রিভিউ দিতে হবে। প্রিভিউ কেন দিতে হবে? প্রিভিউ দেওয়ার কারণ হলো ওইটা ঠিকঠাক মতো সেটআপ হয়েছে নাকি সেটা দেখার জন্য। যদি ঠিকঠাক মতো সেটআপ হয় তাহলে ওই ইভেন্টটা ঘটানোর পর ফায়ার হবে। আবার অনেকে ভাববেন না যে এই কানেক্ট করার পর এইখানে ফায়ার লেখা আসবে, এরকম কিন্তু না। দেখেন আমি দেখাচ্ছি, এটা কানেক্ট হোক, তারপরে আমি দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু ফায়ার নট ফায়ার লেখা, এটা কিন্তু নট ফায়ার লেখা। এখন বলবেন এইটা কেন ফায়ার লেখা? কারণ এই পেজটা লোড নিচে বিধেই এইটা ফায়ার অটোমেটিক হয়ে গেছে। যে ভিউ আইটেমটা এখনো ফায়ার হয় না কেন? কারণ আমি এখন পর্যন্ত ভিউ আইটেম করিই না। এখন যদি আমি দেখেন এই ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে যদি আমি একটা প্রোডাক্ট ভিউ আইটেম করি, যে কোনো একটা প্রোডাক্ট, আমি সাপোজ এই প্রোডাক্টটা দেখলাম, তাই না? এই প্রোডাক্টটা দেখলাম। এখন যদি আমি ব্যাকে চলে আসি, দেখেন ভিউ আইটেম ফায়ার্ড ওয়ান টাইম, একটু কিন্তু ফায়ার ছিল না, এখন ফায়ার হইলো কেন? ওই যে প্রোডাক্টটা দেখলাম, তাই না? মানে একবার প্রোডাক্টটা দেখা হয়েছে, তাই না? এইটার উপর ক্লিক করলে দেখাও যায়। তো এই হলো মূলত ব্যাপার। এইভাবে মূলত দেখতে হবে যে ফায়ার্ড হয় নাকি, মাথায় রাখতে হবে। যদি ফায়ার্ড না হয়, আপনি ওই ইভেন্টটা সেট আপ করার পর যদি ভিউ আইটেম কইরার করার পরও যদি দেখেন ফায়ার্ড না হয়, তাহলে বুঝতে হবে কোথাও মিস্টেক করছেন। এখন পরবর্তী ইভেন্ট কোনটা? পরবর্তী ইভেন্ট হলো ইনিশিয়েট চেকআউট বা চেকআউট, তাই না? চেকআউটটা দেখতে হবে। আবার চলে আসবো গুগল ট্যাগ ম্যানেজারে, এই দুইটা কিন্তু ইভেন্ট সেট আপ হয়েছে। কারণ আবার টিগারে ক্লিক করব, প্রত্যেকবার আগে টিগার তৈরি করতে হবে, দেন ট্যাগ। টিগারে আসলাম, নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পর চেক আউট, তাই না? এবার আমরা দেখবো এফবি চেক আউট টিগার। চেক আউট টিগার কনফিগারেশনের উপর ক্লিক করব, কাস্টম ইভেন্টে ক্লিক করব, সেম কেস। দেন এই যে চেক আউটের জন্য যে ইভেন্ট নেমটা, এইটা বের করতে হবে। এইটা বের করার জন্য, না সরি, এখন তো অ্যাড টু কার্ট করতে হবে। দাঁড়ান, একটা মিস্টেক হয়ে গেল। দেখেন অ্যাড টু কার্ট, তাই না? অ্যাড টু কার্ট দেখবো। এখন দেখেন, কারণ আমরা ভিউ আইটেমটা কমপ্লিট করছি, তাই না? ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট যেটাই বলেন না কেন, এখন আমরা দেখবো কি অ্যাড টু কার্ট। তো অ্যাড টু কার্ট দেন চেক আউট, তো অ্যাড টু কার্ট লিখলাম। এখান থেকে কাস্টম ইভেন্ট সেমই, ইভেন্ট নেমে আমরা ওই অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করছি, একটু অ্যাড টু কার্ট করার ফলে যদি ব্যাকে চলে আসি দেখতে পারবেন এখানে অ্যাড টু কার্ট ইভেন্ট লঞ্চ হয়েছে। দেখেন অ্যাড টু কার্ট ইভেন্ট লঞ্চ হয়েছে। ইভেন্টটা অবশ্যই আপনার করতে হবে, নাহলে কিন্তু লঞ্চ হবে না। ওই যেভাবে আমি দেখাই এইভাবে করতে হবে। কপি করলাম, ইভেন্ট নেমটা জাস্ট পেস্ট করে দিলাম, দেন এখানে সেভে ক্লিক করে দিলাম, সিম্পল। দেন ট্যাগে ক্লিক করলাম, দেন অ্যাড টু কার্টের জন্য ট্যাগ তৈরি করতে হবে, তাই না? এখানে এফবি লিখবো, এফবি। একবার পারলে একেবারে ইজি, সিম্পল কাজ, মূলত বলতে পারেন মজার কাজ অনেক। এখানে দেখেন অ্যাড টু কার্ট লিখলাম, ট্যাগ কনফিগারেশনের উপর ক্লিক করলাম, ডিসকভার মোড ট্যাগ টাইপ, ওই দেখলেন সেম কাজ। দেন এখান থেকে আবার ওই ফেসবুক পিক্সেল,
ফেসবুক পিক্সেল, ফেসবুক লিখলেই আসছে পরে। দেন চুজ টেমপ্লেট উপর ক্লিক করলাম। দেন এখানে পিক্সেল আইডি, তাই না? এখানে অ্যাডে ক্লিক করলাম। দেন পিক্সেল আইডি ভেরিয়েবলের উপর ক্লিক করলাম। দেন এখন কি স্ট্যান্ডার্ড, এখন কি পেজ ভিউ রাখবো না, এখন কি রাখবো, এখন রাখবো অ্যাড টু কার্ট, কারণ অ্যাড টু কার্ট সেটআপ করতেছে, তাই না? অ্যাড টু কার্টের উপর ক্লিক করব। দেন টিগারিং এর উপর ক্লিক করলাম। দেন এই অ্যাড টু কার্টের জন্য অ্যাড টু কার্ট টিগার তৈরি করছিলাম, তাই না? অ্যাড টু কার্ট ট্যাগের জন্য অ্যাড টু কার্ট টিগার, এইটার উপর ক্লিক করবো আমরা। দেন সেভে ক্লিক করে দেবো, সিম্পল। সেভে ক্লিক করে দেওয়ার পর প্রিভিউতে ক্লিক করে দিলাম। একটু লোড নিচ্ছে। আমি সবগুলো ইভেন্টই সেট আপ করে দেখাচ্ছি আপনাদের পারচেস পর্যন্ত। দেখেন কন্টিনিউ দিলাম, এখন কিন্তু এই দুইটা ফায়ার্ড অবস্থা থাকবে। এখন বলবেন যে একটু আগে তো ফায়ার্ড হওয়া ছিল ভিউ আইটেমটা, তাই না? এখন ফায়ার নাই কেন? ওই রিফ্রেশ হয়ে গেছে। কারণ আবার যদি আমি করি একটা প্রোডাক্ট, এখন অ্যাড টু কার্ট করে দেখতে হবে, তাই না? ইভেন্টটা ফায়ার হয় নাকি, ইভেন্টটা অ্যাড টু কার্ট কিন্তু ফায়ার না, কারণ ফায়ার হবেও না, কারণ ইভেন্টটা ঘটাইতে হবে। প্রিভিউ দেওয়ার পর আমাদের ইভেন্টটা ঘটাইতে হবে একবার নিচে নিচে। অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে, ভিউ কার্টে ক্লিক করতে হবে। দেন চেক আউট, না চেক আউট পর্যন্ত যাওয়া লাগবে না, অ্যাড টু কার্ট পর্যন্ত আসলেই হবে। দেখেন অ্যাড টু কার্ট পর্যন্ত আসার পর পরে কিন্তু আমাদের অ্যাড টু কার্ট ইভেন্টটাও ফায়ার হয়ে গেছে। এই ফায়ার হইলেই বুঝবেন যে আপনার যে ইভেন্টটা আপনি যে সেট আপ করছেন সেটা ঠিকঠাক মতো সেট আপ হয়েছে। যদি ফায়ার না হয়, ট্যাগ নট ফায়ার্ড এর আন্ডারে থাকে, আপনি এইখানে অ্যাড টু কার্ট করার পরও সেক্ষেত্রে বুঝতে হবে কোথাও না কোথাও মিস্টেক করছেন। তো যাই হোক, দেখেন এখন পরবর্তী কি চেক আউট, তাই না? তিনটা করলাম, পরবর্তীতে হলো চেক আউট, নিচে ক্লিক করলাম আমরা। এখানে লিখবো কি এফবি, একটা প্রোডাক্ট পারচেস করতে হলে 4টা ইভেন্ট করতে হয় একজন কাস্টমারদেরকে, যার জন্য 4টা ইভেন্টই আমাদের সেট আপ করা। চেক আউটের উপর ক্লিক করলাম, টিগার কনফিগারেশনের উপর ক্লিক করলাম। দেন এখানে কাস্টম ইভেন্টে ক্লিক করলাম। ইভেন্ট নেম লিখতে হবে। এখানে ইভেন্ট নেমটা পাবো কোথায়? চেক আউটটা আমাদের ঘটাইতে হবে একবার, তাই না? একবার চেক আউটটা ঘটানোর পর যদি ব্যাকে চলে আসি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে, সেক্ষেত্রে দেখবো যে এখানে বিইং চেক আউট, দেখেন। এখন বলবেন বিইং চেক আউট কেন? চেক আউট লেখা তো নাই। ওই যে যেটাই ইনিশিয়েট চেক আউট বা যেটাই চেক আউট সেটাই বিইং চেক আউট, একই জিনিস। এই বিইং চেক আউটটাকে জাস্ট আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেবো। দেন সেভে ক্লিক করে দেবো। সিম্পল কাজ, দেখেন এক কাজে কিন্তু বারবার করা লাগতেছে। দেন আবার ট্যাগের উপর ক্লিক করবো আমরা। দেন নিউতে ক্লিক করব। দেন আমরা এবি চেকআউট ট্যাগ লিখলাম। দেন ট্যাগ কনফিগারেশনের উপর ক্লিক করব। দেন ডিসকভার মোর ট্যাগ টাইপস এর উপর ক্লিক করব। দেন এখান থেকে ওই আবার ফেসবুক পিক্সেল, সেম কাজ। ফেসবুক পিক্সেলটা উপর ক্লিক করলাম। দেন চুজ টেমপ্লেটের উপর ক্লিক করব। দেন এখানে পিক্সেল আইডি দিতে হবে। অ্যাড এর উপর ক্লিক করে পিক্সেল আইডির জন্য যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছিলাম সেটা সিলেক্ট করে দেব। দেন এখন স্ট্যান্ডার্ডে এখান থেকে আমরা পেজ ভিউর তো কখনোই রাখবো না, এখানে রাখবো কি চেক আউট, তাই না? এখানে দেখি ইনিশিয়েট চেক আউট আছে নাকি, দেখেন ইনিশিয়েট চেক আউট। ইনিশিয়েট চেক আউটের উপর ক্লিক করব। দেন টিগারিং এ ক্লিক করব। টিগারিং এর উপর ক্লিক করার পর এখানে চেক আউট কোথায়, এই এফবি চেক আউট টিগার, এইটার উপর ক্লিক করব। দেন সেভে ক্লিক করে দেবো, সিম্পল। দেন প্রিভিউতে ক্লিক করব। প্রত্যেকবার ট্যাগ টিকেট তৈরি করার পর, প্রত্যেকবার একটা ট্যাগ টিকেট তৈরি করার পর আপনাদের অবশ্যই প্রিভিউ দিতে হবে। প্রিভিউ দিয়ে দেখতে হবে যে ফায়ার্ড হয় নাকি, এটা মাথায় রাখবেন সবসময়। এখানে প্রিভিউতে দিলাম, লোড নিচ্ছে। দেখেন কানেক্ট হয়ে গেছে, তাই না? কন্টিনিউতে ক্লিক করলাম, একটাও ফায়ার্ড নাই। এখন আমি যদি একটা প্রোডাক্ট নতুন করে আবার চেক আউট পর্যন্ত যাই, তারপর যদি ফায়ার্ড হয়, সেক্ষেত্রে বুঝতে হবে ঠিকঠাক মতো ভাবে আমাদের সেট আপ হয়েছে, তাই না? একটা কার্ডের উপর ক্লিক করলাম, ভিউ কার্ডের উপর ক্লিক করলাম, চেক আউটের উপর ক্লিক করলাম। যদি ব্যাকে চলে আসি, দেখেন এই দেখেন সবকটা কিন্তু ফায়ার্ড হয়েছে, তাই না? একটাও কিন্তু আনফায়ার্ড অবস্থায় নাই, সবকটাই ফায়ার্ড হয়েছে। এই হলো মূলত ব্যাপার। এখন দেখেন লাস্ট অফ অল যেটা হলো পারচেস, তাই না? আমি সবগুলো সেট আপ করে দেন আপনাদের দেখেন এখানে টিগারিং এর উপর ক্লিক করি, টিগারের উপর ক্লিক করি, পারচেস। এখন লাস্ট অফ অল হলো পারচেস, সেইটা সেট আপ করতে হবে। তো পারচেসটা সেট আপ করার জন্য আবার টিগারে আসতে হবে, নিউতে ক্লিক করতে হবে, সেম কাজ বারবার ঘুরে পেঁচে আর কি। প্রত্যেকটাই হলো ইভেন্ট। এফবি একবার সেট আপ করতে পারলে আপনি 10 মিনিটে 2টা পিক্সেলও সেট আপ করতে পারবেন। দেখেন ট্যাগ কনফিগারেশন উপর ক্লিক করেন, কাস্টম ইভেন্ট উপর ক্লিক করেন, ইভেন্ট নেম দিতে হবে। এখন ইভেন্ট নেমটা পাবো কোথায়? ইভেন্ট নেমটা পাওয়ার জন্য পারচেস করতে হবে, তাই না? প্লেস অর্ডারে ক্লিক করলাম, পারচেস করে ফেলাইলাম।
দেখেন প্লেস অর্ডার ক্লিক করার পর দেখেন পার্সেস লেখা, পার্সেসটা কিন্তু ট্যাগ এই কর্নার এইটাকে বলা হয় এটা ডাটা লেয়ার। এই ডাটা লেয়ারে কিন্তু ইভেন্ট লঞ্চ হয়, আপনি যখন একটা ইভেন্ট ঘটান এই ডাটা লেয়ারে লঞ্চ হয়, তো এইখানে দেখতে পারবেন। তো এই পার্সেসের উপর ক্লিক করার পরে ইভেন্ট নেমটা পেয়ে যাবেন। ইভেন্ট নেমটা জাস্ট কপি করলাম আমরা, ইভেন্ট নেমটা এখানে পেস্ট করে দিলাম, সেভে ক্লিক করে দিলাম, শেষ। দেন আমাদের ট্যাগে চলে আসতে হবে, নিউতে ক্লিক করতে হবে। পার্সেসের জন্য ট্রিগার তৈরি করছে, এখন পার্সেসের জন্য আমাদের ট্যাগ তৈরি করতে হবে। পার্সেস ট্যাগ, ট্যাগ কনফিগারেশনের উপর ক্লিক করলাম, ডিসকভার মোড ট্যাগ টাইপ সেম কাজ, লোড নিচ্ছে। এইখান থেকে জাস্ট কি করতে হবে, ফেসবুক পিক্সেল পিক্সেল লিখতে হবে। ফেসবুক পিক্সেল পর্যন্ত লেখা লাগে না, ফেসবুক লিখলেই ফেসবুক পিক্সেলটা আসে পড়ে। এটার উপর জাস্ট চুজ টেমপ্লেটের উপর ক্লিক করলাম, ফেসবুক পিক্সেল আইডি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। ফেসবুক পিক্সেল আইডি ভেরিয়েবল, এটার জন্য যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছিলাম সেটা দিয়ে দিলাম। দেন এখান থেকে পেজ ভিউ ইভেন্ট না, এখন আমরা কোথায় নিব, কোন ইভেন্টটা নিব, এখান থেকে পার্সেস ইভেন্টটা নিব, তাই না? এটার উপর নিয়ে ক্লিক করলাম। দেন টিগারিং এর উপর ক্লিক করলাম। দেন এইটার জন্য পার্সেস টিগারিং তৈরি করছিলাম, এই পার্সেস টিগার এইটার উপরে ক্লিক করলাম, দেন সেভে ক্লিক করে দিলাম, সিম্পল, তাই না? দেন প্রিভিউতে ক্লিক করে দিলাম, শেষ। আমাদের সব কয়টা ইভেন্ট কিন্তু সেট আপ করা অলরেডি শেষ, তাই না? যখন আপনি নিজে সেট আপ করতে পারেন তখন 10 মিনিটের মধ্যে সেট আপ করে ফেলাইতে পারবেন। এখন তো 30-40 মিনিট লাগলো, আপনাদের ক্ষেত্রে আপনি যখন সেট আপ করবেন, এইখানে মূল জিনিসটা হলো বুঝার ব্যাপার। একটা বুঝলে আপনি বাকি 5টা ইভেন্ট সেট আপ করে ফেলাইতে পারবেন। দেখেন এখানে জাস্ট কন্টেন্টে ক্লিক করে দিলাম। এখন একটা প্রোডাক্ট আমি শুরু থেকে শেষ পর্যন্ত পারচেজ করি, একটা কিন্তু আমাদের ফায়ার অবস্থায় নাই, তাই না? দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত করলে সবকটি হয়ে যাবে। আমি সাপোজ এই জুতাটা যদি পারচেজ করতে চাই, গ্রিনে, ওকে, গ্রিনে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ভিউ কার্টে ক্লিক করলাম, চেক আউটে ক্লিক করলাম, দেন কি করতে হবে, প্লেস অর্ডারে ক্লিক করতে হবে, সিম্পল। প্লেস অর্ডার পর্যন্ত আসার পর, প্লেস অর্ডার পর্যন্ত একটা অর্ডার কমপ্লিট করার পর যদি ব্যাকে চলে আসেন, দেখেন সব কয়টা ইভেন্টই কিন্তু আমাদের ফায়ার হয়েছে, তাই না? এইটা মাথায় রাখতে হবে, সব কয়টা ইভেন্টই কিন্তু আমাদের ফায়ার হয়েছে। তো সবকিছু এইভাবে ফায়ার করার পর এখানে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আজকে অ্যাসাইনমেন্ট আকারে এটা জমা দিবেন। এখন সর্বশেষ একটা কাজ থাকে, আপনি এটা সাবমিট করতে হবে। সাবমিটে ক্লিক করে এই দেখেন কর্নার সাবমিট লেখা, সাবমিটে ক্লিক করবেন। সবকিছু সব কয়টা সেট আপ করার পরে এখানে লিখে দিতে পারেন ফেসবুক এফবি পিক্সেল, পিক্সেল লিখে পাবলিশ করে দিবেন, পাবলিশে ক্লিক করে দিতে পারেন, তাই না? পাবলিশ ক্লিক করার পর আবার ওকে স্পেসের উপর ক্লিক করে দিলেন, সমস্যা নেই। দেখেন এখন মূলত এখন কোশ্চেন থাকবে যে এই যে আমি যে এই সেটআপটা করলাম, তাই না? এই যে এই সবকিছুই আমি ধরেন আপনার সেটআপ করলাম, সেটআপ করার পর এই যে ডাটাগুলো কোথায় শো হবে, তাই না? যে ডাটাগুলো আদৌ ট্র্যাক করবে সেটা কোথায় শো হবে, এটা আমি একবার দেখাইছিলাম ক্লাসে, আমি আবারও দেখাচ্ছি। দেখেন তো এখন তো আমি নিজে করছি, যখন কাস্টমার আসবে, রিয়েল কাস্টমার আসবে আপনাদের ওয়েবসাইটে, তখন কোথায় শো হবে, রিয়েল কাস্টমার বা রিয়েল ভিজিটর আপনার ওয়েবসাইটে যখন আসবে, তাই না? যে ওয়েবসাইটে মূলত সেট আপ করলাম, ওই ওয়েবসাইটে যদি রিয়েল ভিজিটর আসে, তখন ডেইলি যে আমি যে বললাম যে কারণে আমরা পিক্সেল সেট আপ করছি, আমরা কোন কারণে পিক্সেল সেট আপ করা হয়েছে, আমাদের ওয়েবসাইটটাকে মনিটর করার জন্য, বা ওয়েবসাইটে যে কারা ঢুকবে কারা বের হবে, ওই যে ইভেন্ট গুলা, তাই না? ওয়েবসাইটে যখন কাস্টমাররা ঢুকবে, আজকের কয়জন পারচেস করছে, কয়জন ইনিশিয়েট চেক আউট করছে, কয়জন অ্যাড টু কার্ট করছে, এই ইভেন্ট গুলা সেট আপ করছি কেন, মানে ওইগুলো ট্র্যাক করবে। ট্র্যাক করার পর ডাটাগুলো কোথায় সেন্ড করবে পিক্সেল, এর জন্য এইখান থেকে দেখেন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে, ইভেন্ট ম্যানেজারে আসার পর এখান থেকে যদি ডাটা সোর্সের উপর ক্লিক করেন, ডাটা সোর্সের উপর ক্লিক করার পর এখানে দেখেন, এটা তো গ্যাজেট মাস্টারটা আমি একটু আগে সেট আপ করলাম, তাই না? একটু আগে কিন্তু এটা সেট আপ করলাম। এখন দেখেন নো অ্যাক্টিভিটিস রিসিভড ইন সিলেক্ট টাইম ফ্রেম, মানে এখন পর্যন্ত কোনো অ্যাক্টিভিটিস আসে নাই। তাহলে বলবেন যে আপনি যে কাজগুলো করলেন, আমি কাজ করছি নিজে। যখন রিয়েল কাস্টমার আসবে তখন এই ডাটাগুলো সেভ হইতে থাকবে। দেখেন কিভাবে, আমি যদি দেখাই, আমার একটা ছিল ওয়েবসাইট, দেখেন সাপোজ এইটি যদি আমি দেখাই, তাই না? এখানে দেখেন এই যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, ইনিশিয়েট চেকআউট, অ্যাড টু কার্ট, তাই না? কয়টা কয়দিনে কয়টা হয়েছে আর কি। এই দেখেন ফেব্রুয়ারি 13 তারিখে সে মূলত এগুলো করছে। তো এই যে এইভাবে মূলত আর কি ডাটা সেটে বা এখানে পিক্সেলে আপনার কত তারিখে কয়জন ঢুকছে, কয়জন কোন ইভেন্টে লঞ্চ হয়েছে, তাই না? টোটাল কত হয়েছে, কয়েন টোটাল কত, কয়টা ইভেন্ট লঞ্চ হয়েছে আজকের ডেটে, এগুলো সবই আপনার এই আর কি মূলত বলতে পারেন যে এই ট্র্যাক করবে পিক্সেল। তো এইভাবে সেট আপ করতে হবে আপনাদের, সেট আপ করে জাস্ট ওইখান থেকে পাবলিশ করে দিবেন। এখন যদি পরবর্তীতে বলেন আমি ঢুকবো কিভাবে বা দেখবো, তাহলে গুগল, আপনি যদি পরবর্তীতে গুগল ট্যাগ ম্যানেজারে ঢুকেন, দেখবেন যে ওই যেটা সেট আপ করে রাখছিলাম ওইটা হারাই যায় না, ওইটা এখনো আছে। দেখেন
কারণ ট্যাগ ম্যানেজার থেকে আমরা অ্যানালাইটিক্স সেটআপ করতে হলে সবকিছু সেটআপ করতে হলে প্রয়োজন হয়। পিক্সেলটা জাস্ট একটা শর্ট জিনিস। আশা করি বুঝতে পারছেন সকলে। যদি কোশ্চেন থাকে তাহলে এখন করতে পারেন যে আমি এই জিনিসটা বুঝি নাই বা এই জায়গাটা আমার সমস্যা, তাই না? দেখেন এখানে আসলাম, আবার যদি ঢুকলে পরে এই ওয়ার্ক স্পেসে দেখতে পাবেন আপনার ইভেন্ট গুলা, তাই না? এখন এই মূলত ব্যাপারটা হলো কি যে এইটা, এই যে ইভেন্ট গুলো আপনি সেট আপ করছেন, এই সেট আপ গুলা গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ অবস্থায় আছে, এবং এখন ওই ওয়েবসাইট থেকে এই নির্দিষ্ট যে ইভেন্ট গুলো আমরা সেট আপ করলাম, এই ইভেন্ট গুলোর ডাটা পিক্সেলকে দিবে, পিক্সেল আর কি ওইখানে নোট করে রাখবে, নোট ডাউন করে রাখবে। এই হলো মূলত ব্যাপার। তো এই